সো আল্লাহর নামে কটূক্তি করছে একজন বাউল সম্রাট। আল্লাহর কথার কোনো গুয়া মাথা আমি কিছুই পাই না। পাবেন পাবেন, আগে মরেন তারপর সব পাবেন। হ্যাঁ, হাসি খুশির দিন শেষ, এখন নাকের পানি আর চোখের পানি। সো এই এমসির নাম হচ্ছে আবুল সরকার। এ হচ্ছে একজন বাউল সম্রাট। আমি এতদিন জানতাম যে বাউলরা সংসার ত্যাগ করে, কিন্তু এই আবুল সরকারকে দেখে বুঝতে পারলাম যে তারা শুধু সংসার না, তাদের ব্রেইনও ত্যাগ করে। বুদ্ধির দোষ। মাথা কোনটা গোয়া কোনটা এটা আমি পাই না। কেন পাই না? এই যে একটা কথা বলছে, আওয়ালুমা খালাকুল্লাহে ইশক, প্রথম সৃষ্টি ইশক। আওয়ালুমা খালাকুল্লাহে মিন নূরি, নূর, প্রথম সৃষ্টি নূর। আওয়ালুমা খালাকুল্লাহে আরশ, প্রথম সৃষ্টি আমার আরশ। আওয়ালুমা খালাকুল্লাহে রূহ, প্রথম সৃষ্টি আমার রূহ। কয়টা হইছে? এক মুখ হচ্ছে দুই কথা কয়, হ্যাঁ মুখ কয় না হুক কয়। এই জন্যই বলা হয় যে অল্প বিদ্যা ভয়ঙ্কর। দুইবার ইন্টারমিডিয়েট ফেল। আমার তো এখন মনে হচ্ছে যে বাউলে সেই সব মানুষজন যোগ দেয় যাদের পড়াশোনা একদম ভালো লাগে না, আর সংসার ত্যাগ করলে তো পড়াশোনা ত্যাগ করতেই হচ্ছে। এই জন্যই তো সব বাউলরা মূর্খ মার্কা হয়। কিসের লেখা কিসের পড়া গো ও দাইমা। তাই আল্লাহর মতো আর একজন আল্লাহ নাই, দুইজন, পাঁচজন, 10 জন আল্লাহ নাই। আর যদি থাকে তাহলে দেখাও। আর যদি তুমি না থাকে, আল্লাহ এক আল্লাহ হয়, তাহলে দরবার থেকে খেলাফত দিলে দরবারের যে কম পড়ে না, আরো বাড়ে। তোমার মতো আরো 10টা 20টা আল্লাহ, 200-400 আল্লাহ যদি আরো বানাই দিতে, তাহলে তোমার আরো দাম বাড়তো। আরে ভাই, আমি শিওর যে এর ব্রেইন হচ্ছে পিছন দিকে নিচে। মানে কুরআনে লিখাই আছে যে আল্লাহ কেন এক ও অদ্বিতীয়, কিন্তু সেটা পড়বে না। পড়বে কি? যেটা পরে মানুষকে বিভ্রান্ত করা যাবে। এই জন্যই বলা হয় যে ডেট এক্সপায়ার্ড গাঁজা না খাওয়াই ভালো। গাঞ্জা খায় কুল পাই না। আবুল সরকার যখন গাঁজা খায় তখন গাঁজার ওই স্ট্যান্ডার্ড কমে যায়। এর তো গাঁজা না, গোবরের নেশা করা উচিত। আবুল সরকারকে অ্যারেস্ট করার পর তার গাঞ্জা একটু ফলোয়াররা আন্দোলনে বের হয়েছে। এদের মতে ইউনুস এতদিন ইসলাম বিরোধী ছিল, আর গাজা সম্রাটকে অ্যারেস্ট করার পর ইউনুস এখন জঙ্গি হয়ে গেছে। বারবার শুধু আমার উপরেই, বারবার শুধু আমার উপরেই কেন? এরা যেমনে আবুল সরকারের জন্য আন্দোলন করতেছে, মানে এরা এত ভালোবাসে না। না, এরা আবুল সরকারকে ভালোবাসে না, এরা গাজাকে ভালোবাসে। মানে আন্দোলনে এসে এক পুটলি গাজা বেশি পাইছে তো। আবুল সরকার আপনারা তাকে গ্রেফতার করে নিয়ে যাওয়ার মানে আমাকে আপনারা গ্রেফতার করেছেন। আর আপনারা যদি আগামী নির্বাচন সামনে রেখে খেলা করেন, এই দেশের জনগণ আপনাদেরকে ক্ষমা করবে না। আবুল সরকারকে গ্রেপ্তার করায় আসলেই ইউনুস সরকারের দোষ আছে। তারা তার সাথে একেও কেন গ্রেপ্তার করলো না? সরকারের উচিত বাউলদের জন্য গাজার সাপ্লাই ডাবল করে দেওয়া। গাজার ওভারলোডেই যেন এরা তাদের দেহ ত্যাগ করে। কয়েকদিন আগে বাউল শিল্পী আবুল সরকার একটা মন্তব্যকে কেন্দ্র করে এই মানিকগঞ্জে সাধারণ মুসল্লিদের মধ্যে একটা উত্তেজনা তৈরি হয়। কি ব্যাপার, আমার এইসব দেখে এত শান্তি শান্তি লাগতেছে কেন? আর এই বাউলরা আবার তাদের ফেসবুকেও পোস্ট করে আন্দোলন করতেছে। এখন এখানে আমার একটা প্রশ্ন হচ্ছে যে বাউলরা তো হচ্ছে সংসার ত্যাগী, তাহলে এরা ফেসবুক চালাচ্ছে কেন? এক মুখ হচ্ছে দুই কথা কয়, হ্যাঁ মুখ কয় না হুক কয়। ওকে, সো ভিডিও ফিনিশড। এতদূর ভিডিওটা দেখে থাকলে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে ফেলো, এন্ড দেখা হবে অন্য কোনো ভিডিওতে।